হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই অতি সামান্য, এটা মন থেকে ইচ্ছে করলো আজকে করতে। এই তোমরা খবরে এখন দেখছো সব জায়গাতে এই নানান ধরনের কিছুদিন পর পর এই ফণি, এই আয়লা, এই সুনামি, তারপরে তারপরে কত ধরনের কি হুদহুদ, তারপরে গাজা, এই এখন রিসেন্ট চলছে বুলবুল। তো আমি ঠাকুরের কাছে এটাই প্রে করি, এখানে কেন কোথাও যেন এই ঝড়ের আভাসটা না পড়ে। হয়তো সেই আভাসটা তৈরি হয়েছে, সেটা যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে হোক, পবনদেবের আশীর্বাদে হোক, যেন কেটে যায়। কারোর উপরে যেন কোনো রকম ক্ষতি বা কোনো রকম কেউ কাঁদুক, কারোর চোখে জল পড়ুক, এরকম আবহাওয়ার জন্য সেটা চাই না। বৃষ্টি সবারই কম বেশি ভালো লাগে, কিন্তু এই যে যেটুকু বৃষ্টি আমাদের এখানে হচ্ছে, এটুকুতে যদি শেষ থাকে তবে ভালো। ওই যে দাপটে হাওয়া আসবে, কারোর ঘরে চাল উড়ে যাবে, যারা রাস্তায় থাকে তাদের কথা একবার ভাবো তো, তাদের কত কষ্ট হয়। ওই জন্য আজকে ঠাকুরের কাছে এটাই আমার আমার অন্তত প্রার্থনা, যে যেন এই আবহাওয়াটা, এই ঝড়টা কারো যেন কোনো ক্ষতি না করে। যেটা তৈরি হয়েছে, জলদেবতা যেন ঠান্ডা করে দেয়, যেন ওই আবহাওয়াটা উপরে উঠে কোনো রকম কোনো ক্ষতি না হয় কারোর। আমি ইউটিউবে নতুন নতুন তো ব্লগগুলো দিচ্ছি, তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা জানিও। আমার কিছু ভাইরা বোনেরা আছো, তারা আমাকে লাইকও করছো, আমার যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইবও করছো, আমার ভালো লাগছে। কিন্তু একটা কথা হচ্ছে, আমি নতুন নতুন করছি তো কিছু হয়তো খামতি থেকে যাচ্ছে, ছোটোখাটো ভুল হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। কিন্তু চেঞ্জ কী করে করব, যেহেতু ব্লগটা তো প্রথম করছি, আর আমি যেটুকু করি সেটুকুই দিই। কোনো রকম কোনো এডিটার ইউজ করি না, মানে যে কেটে 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 করার। ওই জন্য কোনো রকম কোনো সিন হোক, কোনো রকম কোনো কথা হোক, যদি তোমাদের কাছে খারাপ লাগে তোমরা প্লিজ একটু ইগনোর করে যেও। যারা আমার ভাইরা বোনেরা দাদা দিদিরা দেখো, তারা আমার এই ব্লগটা দেখো, আর যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো অবশ্যই। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, এত মানে ঝড়ের কথা তোমাদের কাছে বললাম, তারপরেও একটা কথা বলছি, বৃষ্টি হচ্ছে, আজকে ছেলের বায়না হচ্ছে খিচুড়ি খাবে। তাই জন্য আজকে শাশুড়ি মা করেছে খিচুড়ি। আমি পারি, কিন্তু মায়ের হাতের খিচুড়ির একটা আলাদা অন্যরকম স্বাদ। আর মা সত্যিই খিচুড়িটা খুব ভালো করতে পারে। তো মার হাতের খিচুড়ি আছে, তার সাথে চাটনি আছে, আর আলু ভাজা করলাম। কোনো সবজিওয়ালা আসেনি বাড়িতে। আর হাজব্যান্ডকে যে বলবো বাজার থেকে গিয়ে কিছু নিয়ে আসতে, এই বর্ষায় বাইক বের করার থেকে না বের করা অনেক ভালো, অনেক। তোমরা দেখে নাও কি কি রান্না হলো আজকে আর কেমন হলো, সেটা যখন খেতে বলবো তখন তোমাদেরকে জানাবো। এইবার তোমরা দেখে নাও খিচুড়িটা, নারকোল দিয়ে গরম গরম খিচুড়ি। একটু পাতলা করতে বলেছি, কেননা জমাট বাঁধা খিচুড়িটা আবার আমার ছেলের একটু কম ভালো লাগে, ওই জন্য। খিচুড়িটার গন্ধটা তো খুবই সুন্দর বেরিয়েছে, খেতে হয়তো খুবই সুন্দর হবে। তার সাথে আছে এই যে চাটনি, জলপাইয়ের চাটনি। আর তার সাথে এখন এই যে আমি ঘরে ছিল আলু, এই আলু ভাজছি। আলু ভাজা হয়ে গেলে সবাই একসাথে খেতে বসবো। আমার ছেলের সব কমপ্লিট হয়ে গেছে, মা পুজো দিচ্ছে, পুজোটা দিয়ে দেওয়া হলেই আমরা খেতে বসবো। এই কমপ্লিটলি সার্ভ করে ফেলেছি। একটু অন্ধকার পড়ছে, যেহেতু বাইরের আলোটা কম প্রবেশ করছে, তো ওই জন্য একটু কম আলোটা পড়ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। এই খিচুড়ি আমার সার্ভ করা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো, লাঞ্চ করে নিই। এইবার খেতে বসে গেছে, এই দেখো খেতে বসেছে দুজনে এখানে। আর আমরা বসবো ডাইনিং টেবিলে, আমি আর মা। ঘরের লাইটটা জ্বলছে তো একটু অন্ধকার পড়ছে, যেহেতু বাইরের আলোটা আসছে না। দেখো মা খেতে বসে গেছে এখন, এই যে খাচ্ছে, ডালিটা বাড়ানো রয়েছে, এই যে মা খাচ্ছে। আমি এখনো খাইনি, মার হেল্প করবো বলে আমি এখনো খাইনি। এই যে মা বসে বসে খাচ্ছে। খাও, বলে দাও হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে আমার মা খেতে বসেছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যেবেলা থেকে তোমাদেরকে আবার সাথে করে নিয়ে লেগে পড়ব, কি করছি না করছি, রাত্রে কি করব, সন্ধ্যেবেলার চা তোমাদেরকে দেখাবো। যে আবার সবার খাওয়া হয়ে গেছে, ছেলে এখনও খাচ্ছে, ছেলের খাওয়া হলে তারপরে একটু রেস্ট করে তারপরে দেখাচ্ছি সন্ধ্যেবেলা কী কী করছি না। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন চলে এসেছি চা করতে, ছেলের ম্যাগি করতে। ওই যে সব রেডি করেছি, চা করে নিয়ে ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখনও কিন্তু কোনো রকম কোনো আভাস পাওয়া যায়নি যে এই ঝড়টা কোথাও আসবে না,
বা কারোর কোনো রকম কোনো ক্ষতি হবে না। বৃষ্টি যে পরিমাণে বাড়ছে আর তো কিছু বলার নেই, বৃষ্টি খুব বাড়ছে খুব। চিনি দিয়ে দিলাম, চায়ের জল ফুটে উঠেছে, অল্প করে চা পাতা দিয়ে দিলাম। ম্যাগিটা খাই নাও, পড়ে যাবে কিন্তু চা। এই যে আলুর তরকারি করে ফেলেছি, এখন রাত 9:30 বাজে। আলুর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার রুটিগুলো করলে সবাইকে খেতে দিয়ে দেবো। এই হচ্ছে আমার রুটি, আমি লেচিগুলো কেটে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10টা 30 টাইম হয়ে গেছে। বৃষ্টি তো কোনো কমার কোনো নামই নেই, উপরন্ত থেকে থেকে ঝোড়ো হাওয়া হচ্ছে। আর খুব মানে বৃষ্টিটা মানে জোরে পড়ছে, থেকে থেকে আসতে পড়ছে, থেকে থেকে জোরে পড়ছে। তোমরা যে যেখানে থাকো খুব সাবধানে থেকো, বাইরে খুব একটা বেরিও না। বাড়িতে যদি কোনো পশু থেকে থাকে, যদি কোনো রকম কোনো আভাস পাও যে ঝড় আসছে বা ঝড় আসতে চলেছে, তাহলে সেই পশুগুলোকে খুলে দাও। আর টিভিতে খবরটা অবশ্যই দেখো। আমার তো ভগবানের কাছে প্রে, তোমাদের কাছে বললামই, এইটা আমার প্রে, কিন্তু এখন কতদূর কী হবে জানি না। তো ঠাকুর সবাইকে ভালো রাখুক। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওগুলো সত্যি সংসারের কাজের চাপের থেকে সময় বার করে অনেক 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 কষ্ট করে করতে হয়। কষ্ট বলতে কি যে গায়ে খাটনি করতে হয় সেটা নয়, যেরকম এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবাই তো কথা বলতে পারে না, আমারও কিছু কিছু সমস্যা হয়, সেটা সেরকম যেরকম একটা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানে কি বলবো তোমাদের কাছে, আমার ঘরের লাইটটা একটু খুবই কম, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কালো কালো হয়তো লাগে দেখতে। আর হচ্ছে কি তোমরা খুব ভালো থেকো। এই পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কিছু বলার নেই। জয় গুরু। বুলবুল ତୁମର ବୁଲବୁଲ ସତ କହୁଛି ତୋତେ ମୁଁ ବିଲକୁଲ